যে ছেলেটা গুরুদেবের চরণে আশ্রয় নিতে গেল, দিল না চরণে আশ্রয়। গুরুদেবের মূর্তি তৈরি করে জঙ্গলে গুরু জ্ঞানে মেনে অস্ত্রবিদ্যা শিখেছিল। আর অস্ত্রবিদ্যা শিখে বাবা অর্জুনের থেকে অনেক বড় বীর ছিল। যেদিন গুরুদেব জানতে পারলো অর্জুনের থেকে বড় বীর, তার কাছে দক্ষিণা চেয়েছিল। নিজে কিন্তু অস্ত্রবিদ্যা শেখায়নি বাবা, তাকে গুরু জ্ঞানে মাটির মূর্তি তৈরি করে এত গুরু ভক্তি তার অস্ত্রবিদ্যা শিখেছিল। আর সেই গুরুদেব সশরীরে এসে দক্ষিণা চেয়েছিল। আর শিষ্য দক্ষিণা স্বরূপ কি চেয়েছিল জানো? শিষ্যের এই দক্ষিণ আঙুলটা কেটে দিতে হবে। কারণ গুরুদেব জানতো শিষ্যের যদি ওই আঙুলটা না থাকে, অর্জুনের থেকে বড় বীর হতে পারবে না, তীর চালনা করতে পারবে না ভালো। যার জন্য ছেলেটার আঙুলটা কেটে নিল। আমার সে ছেলেটা কে গো? মহাভারতে একালব্য। বাহ! আর গুরুদেব অস্ত্রগুরু দ্রোণাচার্য। দুর্যোধন মরার আগে মাকে বলছে, বলো না মা, মহাভারতে তারাই সব ভালো হয়ে গেল, আর শুধু তোমার দুর্যোধন একাই খারাপ হয়ে গেল। জগতে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব এই নামগুলো সবাই রাখে, কোন সন্তানের নাম দুর্যোধন রাখতে চায় না। যদি বা রাখে ভয় পায়। মাগো একটা কথা বলে যায়, জন্মের সঙ্গে সঙ্গে কোনো সন্তান খারাপ হয় না, এটা ধ্রুব সত্য মা। জন্মের সঙ্গে সঙ্গে কোনো সন্তান খারাপ হয় না, কারণ জন্মের পর সে অমৃত সপুত্রা, তার বিবেক বুদ্ধি বৈরাগ্য কিছু থাকে না। সে জানে না কোনটা শত্রু আর কোনটা আমার মিত্র। কিংবা একটা ছোট বাচ্চা, সে কি জানবে যে আমার শত্রু, আমি ওর কোলে উঠবো না? সে জানে না। এই সমাজ খারাপ করে দেয়। দুর্যোধন বলল, মা আমি যেদিন জন্মেছিলাম বিনা মেঘে বজ্রাঘাত হয়েছিল, আমি যেদিন জন্মেছিলাম বিনা মেঘে রক্তের বৃষ্টি পড়েছিল। সবাই তোমাকে বলেছিল রানীমা এ ছেলে ভালো হবে না, এর ছেলের লক্ষণ ভালো নয়, তুমি ওকে ফেলে দাও। তুমি দাওনি মা, তুমি আমাকে বুকে আঁকলে নিলে। জানো মা, যখন আমি ছোটবেলায় বন্ধুদের সঙ্গে খেলতে যেতাম, বন্ধুর মারা ডেকে নিত বন্ধুদের, এই চলে আয়, দুর্যোধনের সঙ্গে মেলামেশা করবি না, ওই দুর্যোধন ভালো নয়, ও খুব খারাপ ছেলে। মা সেই ছোটবেলা থেকে শুধু শুনে আসছি আমি খারাপ, আমি ভালো ছেলে নয়। মাগো জন্ম থেকে যে শুনে আসছে খারাপ, ভালো নয়, আর এই মরার আগে আমি আর ভালো হতে চাই না। খারাপ হয়ে যখন এতদিন ছিলাম, চলে যাবার সময়ও খারাপ হয়ে যাচ্ছি। তবে মা একটা কথা তোমাকে বলে যাই, আমরা 100 জন আর ওরা ছিল 5 জন। দুপক্ষকে খেলাবার জন্য একটা রেফারির প্রয়োজন হয়। কি বাবা, যে কোনো খেলায় একজন তো খেলাবে, রেফারির দরকার হয় না? দুর্যোধন বলছে, জানো মা, আমাদের দুই পক্ষকে খেলাবার জন্য একটা রেফারির প্রয়োজন হয়েছিল। সেই রেফারিটা কে জানো কি করেছে জানো মা? এক পক্ষ হয়ে আর এক পক্ষকে হারিয়ে দিয়েছে। গান্ধারী বলছে, বাবা তোর নামটা কি বল? বলবো মা, বলবো বলবো বলেই তো আমি এতক্ষণ বেঁচে আছি। তবে মা মরার সময় তুমি কথা দাও, যার জন্য তোমার কোল শূন্য হয়ে গেল, যার জন্য আমি উরুভঙ্গ হয়ে মুখ ঠুকে পড়ে আছি,
তাকে তুমি কোনো দিন ছেড়ে দেবে না। খোকা তুই একবার তার নামটা উচ্চারণ কর। বাবা গান্ধারী তো কৃষ্ণ ভক্ত গো, বারবার মা বলাতে চাইছে মরার আগে কৃষ্ণ নাম যেন বলে, কারণ মৃত্যুর সময় যদি ওই কৃষ্ণ নামটা উচ্চারণ করে দেহ রাখে সে উদ্ধার। এটা আমার কথা নয় বাবা, ভাগবতে অজামিল, এ তো আমি বলছি না, শাস্ত্র প্রমাণ। মরার আগে ওই জন্য সন্তানদের এমন নাম রাখতে হবে মা, যে নামটা উচ্চারণ করে আমার যেন পাপের ঘোড়া যা ছিল সব পূর্ণ হয়ে যায়। মা গান্ধারী বারবার বলছে খোকা তুই নামটা তুই একবার বল। বলবো মা বলবো, কিন্তু মা তুমি তাকে চেনো, তুমি তাকে জানো, তুমি তাকে দেখেছো। খোকা এত কথা বলছিস আর তুই একবার নামটা বলতে পারছিস না। বলবো বলবো। আর মা শুধু তাড়াতাড়ি করছে ছেলে একবার নামটা বলে দে, কারণ কখন বলতে কখন নামটা চলে যাবে বলা হলো। মা তো সব জানে, কারণ আমার ছেলের ভালো হবে না মন্দ হবে সবার আগে তো মার মনটা কুগায়। বারবার বলছে খোকা তুই একবার নামটা বল। বারবার দুর্যোধন বলছে তুমি তাকে চেনো, তুমি তাকে জানো, তুমি তাকে ভালোবাসো, তুমি তাকে দেখেছো, খোকা তুই নামটা বল। আর সময় নেই, আর সময় নেই বাবা, তুই একবার নামটা বল। দুর্যোধন বলে উঠল শোনো মা, যার জন্য তোমার ৯৯টা ছেলে কেন এই ১০০টা ছেলে চলে গেল, সে অন্য কেউ নয়, যাকে তুমি সেবা পূজা করো, যাকে তুমি ভালোবাসো, যার নাম হলো কৃষ্ণ। কৃষ্ণ কেন বিনয় তুই আমায় পুত্র হারা করে প্রাণ চলে গেল দুর্যোধনের। গান্ধারী ছেলের জন্য চিতা সাজাতে পারে, চিতার পাশে থাকতে পারে, কিন্তু কোন মা ছেলের চিতায় আগুন দিতে পারে? বসে বসে কাঁদছে আর বলছে কেউ কি নেই এখানে, কেউ একজন এসে আমার ছেলের মুখে আগুনটা দিয়ে যা। পাগলিনী হয়ে পাগলের মতো কাঁদছে। সেই সময় আমার পিছন থেকে কে যেন বলে উঠল আমি আছি, আমি আছি। কে? আমি দেখতে পাচ্ছি না কেন? কে? কে বললে আমি আছি? পাবে না, আমাকে দেখা তো অত সোজা নয়। হাজার হাজার হ্যালোজিন জেলে আমার মুখের সামনে ধরলে আমার দেখা যায় না। হাজার হাজার টিউবলাইট যদি কেউ জেলে দেয় আমার দেখা যায় না। হাজার হাজার হ্যারিকেন বাল্ব লাইট যদি আমার সামনে দেয় আমার দেখা যায় না। যদি কৃপা করে আমি তার জ্ঞান নয়নটা না দিই, তবে তোমার সেই নয়ন হয়নি, তবু আমি তোমাকে দেখা দেব। পিছন থেকে সামনে এসে দাঁড়িয়েছে গান্ধারী, দেখা মাত্র চমকে উঠেছে। কৃষ্ণ তুই? ছি 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 ছি, আমি পুত্র হারার শোকে আমি কাঁদছি, তুই আমাকে দেখে হাসছিস? পিসি
হাসির কাজ করেছে ওই জন্য তো হাসছি। কাদের জন্য তুমি কাঁদছো পিসি? এরা কে তোমার? কৃষ্ণ ওদিন আমি মা, ওরা আমার সন্তান, তুই কি ভুলে যাচ্ছিস? ভগবান বলছে না পিসি, আমি ভুলিনি, তুমি ভুলে যাচ্ছ। আমার হিসাবে কে আপন কে পর আমি দেখি না। পিসি গান্ধারী কাঁদছে আর বলছে কৃষ্ণ কুন্তি তোর নিজের পিসি তো, ওই জন্য তুই তার 5টা ছেলেকে বাঁচিয়ে দিলি। আমি তো পর, আমি তো তোর নিজের পিসি নই, আর নিজের পিসি নই বলে তুই আমায় কোল খালি করে দিলি। ভগবান হেসে উঠেছে, পিসিমা তোমার আক্ষেপ বৃথা। এই পৃথিবীতে কেউ আমার আপন কেউ আমার পর নয়। যদি তোমার এটাই মনে হয়, চলো আমি তোমাকে একটা জিনিস দেখাই। গান্ধারী মার হাতটা ধরেছে পিসিমা, হাতটা ধরে নিয়ে গেছে বাবা বিশাল বড় একটা বট গাছ, আর বট গাছের কাছে গিয়ে দেখাচ্ছে পিসি ওই দেখো কৃষ্ণ, আমি পুত্রহারা জননী, আমি পুত্র হারিয়ে কাঁদছি, আর তুই আমাকে পাখির বাসা দেখাচ্ছিস। না পিসি, আমি পাখির বাসা দেখাবো কেন? শোনো তোমাকে একটা কথা বলি, ওই যে বাসাটা দেখতে পাচ্ছ, যেদিন মা কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে 3 দিন আগে থেকে ঢেরি পিটিয়ে বলে গিয়েছিল, যারা যারা এই মাঠে আছো পশু পাখি কীট পতঙ্গ তরুলতা গুল্ম সবাই চলে যাও। 3 দিন পরে এখানে শ্মশান হয়ে যাবে, কেউ আর বাঁচবে না। যখন বলে গেল না, ওই গাছের ডালে টুনটুনি পাখি তার 5টা বাচ্চাকে নিয়ে বসেছিল। তা যেই না স্বামী স্ত্রী বসে কথাটা শুনতে পেয়েছে, মানে পুরুষ পাখিটা স্ত্রী পাখিকে ডেকেছে, টুনটুনি টুনটুনি চলো আমরা এবার কোথাও চলে যাই। শুনতে পেলে কি বললো? আর 3 দিন পরে যুদ্ধ হবে, পশু পাখি কীট পতঙ্গ মানব দানব সবাই মরে যাবে, আর আমাদের তো ক্ষুদ্র প্রাণ, বলো যদি কারোর পায়ের তলায় পড়ে যায় আমরা মরে যাব। চলো আমরা এখান থেকে অন্য জায়গায় আমার বাচ্চাদের নিয়ে অন্য জায়গায় বাসা বাঁধি। স্ত্রী পাখিটা হেসে উঠেছে, স্বামী তুমি এত ভেঙে পড়ছো কেন? দেখি গোবিন্দ কি করে, দেখি গোবিন্দ কি করে। এতদিন যে আমি ভালোবাসলাম, দেখবো না সে আমার জন্য কি ব্যবস্থা করে রেখেছে। একদিন হয়ে গেল, আর 2 দিন বাকি আছে, 3 দিন পরে যুদ্ধ 2 দিন, আর একদিন এসেছে। আবার স্বামী বলছে ও গিন্নি চলো না, আমরা 2 লোকের বয়স হয়েছে, মরে যাই কোনো যায় আসে না, কিন্তু আমার বাচ্চা আমার 5টা বাচ্চা যদি কিছু হয়ে যায়, চলো না আমরা অন্য জায়গায় গিয়ে বাসা বাঁধি। টুনটুনি পাখির একটা কথা, দেখি গোবিন্দ কি করে। কি গো আছে বাবা এই বিশ্বাসটা কারো? একটা পাখি কোলে জন্ম তার আছে, আর আমরা মানুষ কোলে জন্ম নিয়ে আমরা ধৈর্য হারিয়ে ফেলি। বারবার বলছে দেখি গোবিন্দ কি করবে। এবার 3 দিন মানে 2 দিন হয়ে গেল, আর 1 দিন বাকি আছে। 3 দিনের মাথায় পুরুষ পাখিটা রেগে গেছে, থাকো তুমি এখানে, এত করে বলছে চলো চলে যাই চলো চলে যাই, শুনছে না আমার কথা, থাকো তুমি বাচ্চাদের নিয়ে মরো, আমি চললাম। স্ত্রী পাখিটা হেসে উঠেছে, তা তো আমি জানি তুমি চলে যাবে, তুমি তো আমার চিরজীবনের নয়। ভালো করে শুনবেন মা, এটাই তো সমাজ শিক্ষা। একটা পাখিদের দ্বারা ভগবান কি শিক্ষাটা দিয়েছে। স্ত্রী পাখিটা বলছে আমি তো জানি তুমি চলে যাবে,
কারণ তুমি তোমার দুদিনের প্রতি, তুমি তো চিরস্থায়ী নও। যাও, তুমি চলে যাও, আমি তোমায় ধরে রাখবো না, কারণ যতদিন আমার দেহে যৌবন আছে ততদিন তুমি আছো, তারপরে তুমি চলে যাবে। যাও, আমার কোনো দুঃখ নেই। পুরুষ পাখিটারও মনে কষ্ট হলো, না থেকে যাই। যুদ্ধ শুরু হয়ে গেল, প্রবল যুদ্ধ শুরু হচ্ছে। বড় বড় রথ, বড় বড় হাতি, বড় বড় ঘোড়া সব মরে যাচ্ছে, ধূলিসাৎ হয়ে যাচ্ছে, রক্তের বন্যা বয়ে যাচ্ছে। গাছের ডালে বসে বসে দেখছে দুটো পাখি বাচ্চাদের নিয়ে। আবার পুরুষ পাখিটা বলছে, টুনটুনি ওই দেখো না, বড় বড় রথ, বড় বড় বীর, বড় বড় হাতি, বড় বড় ঘোড়া সব মরে যাচ্ছে। চলো না গো, এবার আমরা 5টা বাচ্চাদের নিয়ে এবার তো চলে যাই। টুনটুনি পাখি হেসে উঠে বলল, স্বামী, বড় বড় রথ দেখলে, বড় বড় বীর দেখলে, বড় বড় হাতি দেখলে, বড় বড় ঘোড়া দেখলে, আস্তে কই একবারও কি তুমি অর্জুনের রথের সামনে যে দাঁড়িয়ে আছে তাকে দেখতে পাচ্ছ না? একবার তুমি চেয়ে দেখো, যাকে পাওয়ার জন্য সবাই কাঁদে, কত সামনে থেকে তুমি দেখতে পাচ্ছ। তুমি এত কিছু দেখলে, আর অর্জুনের রথের সারথীকে তুমি দেখতে পাচ্ছ না। এইবার টুনটুনি পাখি বলছে, চলো, এবার আমার একটা কাজ আছে। কি কাজ? মা, তুমি আর আমি আমার 5টা বাচ্চাকে নিয়ে ওই অর্জুনের যে রথের চাকা গড়াচ্ছে, ওই চাকার তলায় আমাদের এই কজনের মাথাটা দিয়ে বসে। পুরুষ পাখিটা চমকে উঠেছে, টুনটুনি তুমি এটা কি বলছো? তুমি বলছো আমরা এখন বেঁচে আছি, আমার বাচ্চা বেঁচে আছে, আর তুমি বলছো আমরা মাথাটা দিয়ে বসবো, রথ গেলে আমরা তো মরে যাব। বলে ওটাই তো আমি চাই। স্বামী, তুমি বোধহয় জানো না, এই জগতের সমস্যা যদি কোনো ব্যক্তি মরা দেহ দেখে শুভ কাজে যায়, বলো বলো ওই মরা দেহ দেখে কোনো শুভ কাজে গেলে তার দিন নাকি ভালো হয় গো। গোস্বামী এটা বাস্তব। আমরা বলি না মা, কোথাও যাচ্ছি, যেতে যেতে হঠাৎ যদি মরা দেহ, বলো হরি হরি বল, হা দেখো দেখো গো, ওই দেহটা দেখে যদি আমরা শুভ কাজে যাই, যাত্রা শুভ হয়। কি মা বলি না? তবে কি সব মরা? আমার কেউ যদি বোতল খেয়ে মরে যায়, সে মরা দেহ নিয়ে যাচ্ছে, দেখে কাজ হবে? তাহলে কোন মরা? কৃষ্ণ ভক্ত যদি দেহ রাখে, এই জিহ্বায় কৃষ্ণ বলতে বলতে ভক্তের যদি প্রাণ চলে যায়, সেই দেহ দেখে যেতে হবে। আর টুনটুনি পাখি বলছে, আমি ছোটবেলা থেকে কৃষ্ণ ভক্ত, স্বামী গো, আমার মরা দেহ দেখে যদি কৃষ্ণ শুভ কাজে যায়, অর্জুন যদি যুদ্ধ শুরু করে, স্বামী আমি অবশ্যই জানি আমার কৃষ্ণ ওই কাজে গিয়ে জয়ী হবে।
যেই না বলেছে একেবারে উড়ে গিয়ে রথের চাকার তলায় বসে পড়েছে। বাবা কেমন ঘটনা! ভগবান কত চিন্তামণি, দেখেন কত চিন্তা তাকে রাখতে হয়। মানে রথ আর একটু যদি চাকা গড়ায়, মানে পাখির বাচ্চা তাদের স্বামী স্ত্রীর মাথার উপর দিয়ে চলে যাবে। আর ভগবানের ভালোর জন্য মাথাটা পেতে দিয়ে আছে। সবে চাকাটা গড়াতে যাবে, ভগবান অর্জুনকে দাঁড় করিয়ে দিয়েছে। অর্জুন দাঁড়াও, আর যাবে না রথ। কেন যাবে না? কেন বলে এখান থেকে তুমি বাণ নিক্ষেপ করো। ওই যে দুর্যোধনের যে হাতির গলায় একটা বড় ঘন্টা আছে, ওই ঘন্টায় মারো। আর যেই ঘন্টায় মারলো, সঙ্গে সঙ্গে ঘন্টাটা পড়ে গেছে। ভগবানের নয়ন ইঙ্গিত করে বলল, টুনটুনি যাও যাও, কৃপা করে তোমার স্বামী আর বাচ্চাদের নিয়ে ওই ঘন্টার মধ্যে প্রবেশ করো। ভগবানের কথা মতো ঘন্টার ভিতরে গেল টুনটুনি স্বামী বাচ্চাদের নিয়ে। আরে ভগবান করুণার হাত দিয়ে ওই কুরুক্ষেত্রের মাঠে ঘন্টাটা ওবর করে দিল। ও যে ভক্তাই যুগে যুগে ভক্তের কাছে ছুটে আসে। 17.5 দিন ওর উপরে দিয়ে যুদ্ধ হয়ে গেল। রতি মহারথী সবাই প্রাণ হারালো। টুনটুনি তার স্বামী বাচ্চাদের গায়ে একটা আঁচড় লাগলো না। 17 দিন কে খেতে দিত ওই ঘন্টার ভিতরে? তার নাম হলো চিন্তামণি। সবার ভাবনা ভগবান ভাবে। তুমি কি মনে করছো তোমার স্বামী বাজার থেকে বাজার করে আনলো? এগুলো বোকারা বলে, মূর্খরা বলে। ভগবান কৃপা করে দিয়ে রেখেছে, তাই তোমার স্বামীর দ্বারা পাঠিয়েছে, তুমি রান্না করে খাচ্ছ। কিন্তু এই যে একা একা খাচ্ছ না, তুমি দিয়ে খাচ্ছ না, সেইখানে গিয়ে তোমায় কৈফিয়ত দিতে হবে। কিরে গেলি, খেলি, ঘুমালি আর চলে এলি, কিচ্ছু করলি না। রামকৃষ্ণদেব বলছে না, এলি খেলি আর চলে গেলি, ভজনের ধার ধারলি না। হ্যাঁ, ওই জন্য শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবান আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে আসে বানায় আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমে আসে। সকাল সকাল ভজন করো, বেলা গড়ালে ভজন হবে না, তাই না? বেলা চলে গেলে ভজন হবে না। তাহলে আজকে লক্ষ্য করে দেখেন, মা সেদিন ওই যে পাখিগুলোর খবর কে রাখলো? কৃষ্ণ। যুদ্ধ শেষ, কৃষ্ণ চলে যাচ্ছে। এইবার টুনটুনি পাখি যেই না ডাকলো, ভগবান গিয়ে পাখিগুলোকে নিয়ে গাছের ডালে তুলে দিল। এতটা কথা বলল, গান্ধারীকে বলছে, ও পিসি কিছু বুঝলে? আমার গল্পটা তো আমি করছি না, কৃষ্ণ গান্ধারীকে বোঝাবার জন্য বলল, কিছু বুঝলে পিসি? বলে না বুঝলাম না, মানে মাথা মোটা কিছু বুঝতে পারিনি। বলে পিসি, এই যে একটু আগে বললে কুন্তি আমার পিসি, ওর 5টা ছেলেকে বাঁচিয়েছি, তুমি আমার পিসি নও বলে তোমার ছেলেগুলোকে মেরেছি। তাহলে ভালো করে বলো তো, ওই যে টুনটুনি তারা স্বামী স্ত্রী, ওরা কি আমার পিসি ছিল? ছিল না তো। যে আমায় যেমন ভাবে ভালোবাসে, আমি প্রেমের কাঙাল, আমি ভালোবাসার কাঙাল। এই জগতে যদি আমায় ডাকার মতো ডাকে, আমি ভগবান হয়ে, আমি আপন পর কোনোদিন ভাবি না, ছুটে গিয়ে ভক্তকে রক্ষা করি। আমি যে ভক্তাই ভালো গান্ধারী রেগে গিয়ে বলল, কৃষ্ণ আজকে যেমন আমার কুরু বংশ
ধ্বংস হবে হবে হবে। আমার 13 বছর শেষ হলো, কৃষ্ণ দ্বারকায় ফিরবে, আর নিয়ে যাচ্ছে কি খাবার দাবার নয়, গান্ধারী মার তীব্র অভিশাপ। আমার কেউ যদি ছেলে পুলেদের জন্য, নাতি পুতিদের জন্য অভিশাপ নিয়ে যায়, কষ্ট হবে না? কৃষ্ণ মাথাতে অভিশাপটা নিয়ে মুখটা নিচু করে চলে যাচ্ছে। হঠাৎ পিছন থেকে দেখতে পেল হেন কালে তৃতীয় পাণ্ডব দেখিতে পাইল, হেন কালে তৃতীয় পাণ্ডব দেখিতে পাইল, হেন কালে তৃতীয় পাণ্ডব দেখিতে পাইল, হেন কালে তৃতীয় পাণ্ডব দেখিতে পাইল। প্রাণের সখা বলে ডাকিতে লাগিল, প্রাণের সখা বলে ডাকিতে লাগিল, আজ প্রাণের সখা বলে ডাকিতে লাগিল। প্রাণের সখা বলে ডাকিতে লাগিল। কৃষ্ণ কোথায় যাচ্ছ? বলে দেখো এক্ষুনি আমায় গান্ধারী মা অভিশাপ দিয়েছে, ওই জন্য মুখটা খুব ভালো নেই, কষ্ট হচ্ছে। আর অর্জুন হেসে বলে উঠল, শোনো কৃষ্ণ, আজকে শুধু তুমি অভিশাপ পাওনি, আমিও পেয়েছি। বলে কি পেয়েছো অর্জুন? বলে কেন, ওই যে গঙ্গাপুত্র ভীষ্ম আমাকে অভিশাপ দিয়েছে। হরি বল। ওই গঙ্গা জননী, ভীষ্ম জননী গঙ্গা আমায় অভিশাপ দিয়েছে যে আজকে আমার ছেলের হাতে নাকি আমার মরণ হবে। তুমি বলো কৃষ্ণ, আমার ছেলে টেলে আর বেঁচে আছে? সব তো হরি বল হয়ে গেছে। আর ভগবান মুচকি মুচকি হাসছে, ও তো জানে না ওর এখনো একটা ছেলে আছে। ছেলে বাবাকে চেনে না, বাবা ছেলেকে চেনে না। ও মায়েরা, এটা কি করে হয়? হরি বল। দাদা একটু দাঁড়াও, আর একটু পরে দেবেন ভোগটা, 10 মিনিট পরে দেবে, 10 মিনিট পর, 10 মিনিট পর। রাধে। এইবার যেই না বাবা আজকের অর্জুন বলছে, বলো কৃষ্ণ আমার কি ছেলে আছে? ভগবান হাসছে আর বলছে, ও তো জানে না, ওর মনে নেই ওর একটা ছেলে আছে। হ্যাঁ, তবে ছেলেটা কোথায় আছে সেটা কৃষ্ণ জানে, কিন্তু কি করে আমি সেইখানে নিয়ে যাব, চিন্তায় পড়ে গেল। আর সেই সময় যুধিষ্ঠির বলছে, কৃষ্ণ শোনো, আমি অশ্বমেধ যজ্ঞ করব, যজ্ঞটা হয়ে যাক, তারপরে তুমি যেও। এবার অশ্বমেধ যজ্ঞ হলো, যজ্ঞের একটা ঘোড়া ছেড়ে দিয়েছে, ঘোড়াটা ত্রিভুবন জয় করবে, আর সেই ঘোড়াটাকে ছাড়িয়ে আনতে হবে। কে যাবে? অর্জুন, তুমি তোমার সখা কৃষ্ণকে নিয়ে যাও। আর যেই আদেশটা দিয়েছে, ভগবান মনে মনে করছে এই তো সুযোগ, ঘোড়াটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সেখানে নিয়ে যাব যেখানে অর্জুনের ছেলে বড় হচ্ছে, আর আমি তো যাব সেখানে অর্জুনের সঙ্গে। শ্রী হরি বলে শুভ যাত্রা কইল, উলুধ্বনি মাইরা শ্রী হরি বলি শুভ যাত্রা কইল। আজ শ্রী হরি বলি শুভ যাত্রা কইল, শ্রী হরি বলি শুভ যাত্রা কইল। আহা নানা দেশান্তরে রথে ঘুরিতে লাগিল, আমার নানাদের সন্তানের রথ ঘুরিতে লাগিল, এবারে নানা দেশান্তরে রথ আজি ঘুরিতে লাগিল, নানাদের সন্তানের রথ ঘুরিতে লাগিল। ঘুরিতে ঘুরিতে অশ্ব আইল মণিপুরে, ঘুরিতে ঘুরিতে অশ্ব আইলা মণিপুরে, আবার ঘুরিতে ঘুরিতে অশ্ব আইল মণিপুরে, ঘুরিতে ঘুরিতে অশ্ব আইলা মণিপুরে। ওই অশ্বটা ঘুরতে ঘুরতে ত্রিভুবন জয় করতে করতে মণিপুরে দাঁড়িয়েছে। আজ মণিপুরে দাঁড়ালো, মণিপুরে দাঁড়ালো, মণিপুরে দাঁড়ালো, মণিপুরে দাঁড়ালো। যেই না মণিপুরে এসে দাঁড়িয়েছে, আর অর্জুনকে নিয়ে ভগবান ওই মণিপুরে আসছে। কেন? অর্জুনের ছেলেটার জন্ম মণিপুরে হয়েছিল, সেটা অর্জুন জানে না। ও মা, এটা কিরকম গন্ডগোলের ব্যাপার? বাবা ছেলে চেনে না, ছেলে বাবা চেনে না, এটা হতে পারে কোনো দিন? এটা হয়। কেন? মার কোলে জন্মালাম, মা যদি বলে দেয় ওটা তোর বাবা, তবে কিন্তু আমরা জানি ওটা আমার বাবা। আর মা যদি অন্য কাউকে দেখিয়ে দেয়, জন্ম থেকে কিন্তু ছেলে জেনে যাবে ওটাই আমার বাবা।
হ্যাঁ, এই জায়গাটা একটা ব্যাপার আছে। তাহলে আজকে ছেলে চেনে না বাবাকে, বাবা চেনে না ছেলেকে, এটা কি করে হলো? ঘটনাটা ঘটেছিল, একটু পিছনে যেতে হবে বাবা। যেদিন সেই দ্রৌপদীর বিয়ে হয়েছিল লক্ষ্যভেদ করে, দ্রৌপদীকে বিয়ে করলো অর্জুন, আর বিয়ে করে যখন মা কুন্তির কাছে এনেছিল, মা বলেছিল ও বাবা, বাবা মা পিছন ঘুরে আগে দেখেনি কে এসেছে, কি এনেছে। বলছে বাবা তোরা যাই আনিস না কেন, পাঁচে ভাই ভাগ করে নে। দ্রৌপদীর হাত ধরে এনেছে বিয়ে করে। ও মা তুমি দেখে বলবে তো আমি কি এনেছি। খোকা আমি বারবার বলছি, তুই শুনতে পাচ্ছিস না? আজ পর্যন্ত তোরা যাই কিছু করিস, পাঁচ ভাই একসঙ্গে করিস, একসঙ্গে খাস, তা যাই আনিস না কেন তোরা পাঁচে ভাই ভাগ করে নে। দুবার হয়ে গেল, তিনবারের মাথায় অর্জুন বলছে ও মা তুমি দেখে বলবে তো, তুমি তো না দেখে বলছো। এইবার মা কুন্তি রেগে গেছে, কখন থেকে বলছি যাই আনিস না কেন তোরা পাঁচ ভাই ভাগ করে নে, ভাগ করে নে, ভাগ করে নে। যেই না বলেছে, তিনবার বলা হয়ে গেছে, অর্জুন দ্রৌপদীর হাতটা ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়ে যুধিষ্ঠির দাদার কাছে গিয়ে বলছে দাদা মা যখন বলেছে আজকে থেকে কি করব, দ্রৌপদী পাঁচ ভাই। বলি অসম্ভব, এটা কোনোদিন হতে পারে না। কৃষ্ণ এসে হাজির, কৃষ্ণ তুমি তোমার সখা তোমার পার্থকে বোঝাও, এটা কি হয় কোনোদিন? ও তো বিয়ে করেছে লক্ষ্যভেদ করে, দ্রৌপদীর উপরে আমাদের অধিকার নেই। আর ও বলছে মা না দেখে বলেছে, দেখে হলে তো বলতো না, তাহলে কেন ভুল করছে? ভগবান হেসে বলছে যুধিষ্ঠির দাদা মার কথার উপরে তো আমার কথা সাজে না, কারণ দ্রৌপদীর পাঁচটা স্বামী হবে এসব কথাবার্তা হয়ে আছে বাবা আগে থেকে। এ সারা রাতে পুরাবে না বাবা, এই যে আমার 10টা পর্যন্ত আয়ু না, শেষ হবে না, সারা রাতে পুরাবে না, 10টা কেন। তাহলে ভগবান হাসচার বলছে মার কথার উপরে আমার কথা খাটে না। মনে রেখো মা, এটা খুব সত্য কথা, ধ্রুব সত্য। মা যদি মন থেকে একটা কথা বলে দেয় সন্তানকে, সে হবেই হবে, ঘটবেই ঘটবে। তা মা বলেছে, এবার ভগবান যেই না বলছে, তাহলে মার কথা শিরোধার্য নিতেই হবে তোমাদের পাঁচ ভাই। সঙ্গে সঙ্গে মা সর্বঘাটের কাঁঠালি কলা এসে হাজির। কে বলো তো? নারদ। মানে লাগান ভাগান করে, ও ঠাকুর দেখেছো বলে তো দিলে একটা স্ত্রী পাঁচ ভাই, কিন্তু এইটা তো বললে না কার কাছে কতদিন করে ভাগাভাগি করে দেবে, এইটা তো তোমাকে বলতে হবে। তা ভগবান বলছে নারদ এই দায়িত্বটা তো তুমি পালন করো। বলছে শোনো, তাহলে আমি নারদ, আমার কথা হয় না রোদ, যে ভাইয়ের ঘরে দ্রৌপদী থাকবে, দ্রৌপদী থাকাকালীন অন্য কোনো ভাই যদি যায়, তাকে একাকী 12 বৎসর বনবাসী হতে হবে। সমস্ত ভাই শিরোধার্য করলো। আর এই শিরোধার্য করে বাবা কাল চক্রের চাকা ঘুরতে ঘুরতে এক ব্রাহ্মণের গরু চুরি হলো, এসে অর্জুনের কাছে কান্নাকাটি বাঁধিয়ে দিল। আর সেই দিন দ্রৌপদী যুধিষ্ঠির ঘরে ছিল, আর অস্ত্র গান্ডীব্য ধনুকটা ওই দ্রৌপদীর কাছে, মানে যুধিষ্ঠির ঘরে ওইখানে গান্ডীব্য ধনুকটা ছিল। আর যখনই ব্রাহ্মণ কান্নাকাটি বাঁধিয়ে দিল, সঙ্গে সঙ্গে ওই অর্জুন প্রবেশ করেছিল যুধিষ্ঠির ঘরে। আর সেই সময় দেখলো যে দ্রৌপদী যুধিষ্ঠির একই ঘরে আছে। আর এই দেখার অপরাধে 12 বৎসর অর্জুনকে বনবাসী হতে হলো। আর একা যখন 12 বছর বনবাস, আর 12 বছর বনে জঙ্গলে ঘুরতে 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 10 বছর কেটে গেল। 10 বছর হয়ে গেল। আর ওই 10 বছরের মধ্যে বাবা আর একটা বিয়ে করে ফেলেছিল। থাক, ওদিকে আর যাবো না, অধিকার গেলে হবে না, যেটা যে বিষয়টা হচ্ছে ওই দিকে যা। হরি বল। তা এইবার 10 বছর হয়ে গেল, বাকি আছে 2 বছর, 12 বছর পূর্ণ হতে 2 বছর বাকি আছে। আর এই 2 বছর একটা জায়গায় গিয়ে একেবারে রাস্তায় বাবা পা দুটো ছড়িয়ে দিয়ে গাছে হেলান দিয়ে অর্জুন ঘুমাচ্ছে। জায়গাটা হচ্ছে মণিপুর, মণিপুর জেলা। এবার যেই না মণিপুর রাজ্যে গিয়ে হেলান দিয়ে ঘুমাচ্ছে, আর ওই মণিপুরের রাজা ঘোড়ায় করে টকবক টকবক করে আস্তে আস্তে এসে বাবা দেখে না রাস্তা অবরোধ,
এই, যেই না বলেছে বাবা রাস্তা অবরোধ, ওঠো। তোমার তো সাহস কম নয়, তুমি রাস্তা অবরোধ করিয়াছো কেন? ওঠো বলছি আগে। অর্জুন মনে মনে ভাবছে, হাই রে, হাতি যখন গদে পড়ে ব্যাঙে তখন লাত মারে। পরেরটার বলতে হবে না, সবাই জানে, তাই না? তা অর্জুন মনে মনে করছি, এ যদি জানে ছেলে আমি কে, তাহলে এ কি আমার সঙ্গে এইরকম ব্যবহার করতে পারতো? আমি হস্তিনাপুরের রাজা, এ তো জানে না। তা অর্জুন মানে হ্যাকাতি করে বলছে, যদি না উঠি তো কি করবে? বলে শোনো, আমি আমার দারোয়ান দেখে গলার ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেব। আমার রাজ্যে এসে তুমি আমার রাস্তা অবরোধ করো, তোমার এত বড় স্পর্ধা। তার যেই না বাবা অর্জুন কিছুতে উঠবে না, আর সেই রাজা ঘোড়া থেকে নেমে বলছে, দাঁড়াও, তোমার দেখাচ্ছি মজা, আমি হাত ধরে টেনে তোমাকে দূর করে ফেলে দেব। এইবার ঘোড়া থেকে রাজা নেমে অর্জুনের হাতটা ধরেছে, আর হাতটা ধরে বাবা যেই না টান দিয়েছে, মাথা থেকে বড় মুকুটটা খুলে মাটিতে পড়ে গেল। আর যেই পড়ে গেল, মাথা থেকে লম্বা লম্বা চুলগুলো খুলে বেরিয়ে গেল। ও মাইরা, এ তো রাজা নয়, রাজার মেয়ে রাজকন্যা, মানে পুরুষ সেজেছিল। আর যেই না মাথার চুল খুলে গেল, আর এইবার হাতটা ধরে আছে, অর্জুন তাকিয়ে আছে ওই মেয়েটার দিকে, আর মেয়েটা তাকিয়ে আছে অর্জুনের দিকে। অর্জুন অপলক নয়নে ছেয়ে বলে উঠল, কে তুমি মনোমোহিনী, কে তুমি মনোমোহিনী, কে তুমি মনোমোহিনী। আরে দাঁড়িয়ে আমার চোখের আগে রাগারে এমন পুষ্প রাগে, কে গো চম্পা বরণী, কে তুমি মনোমোহিনী, কে তুমি মনোমোহিনী। আজ তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে মনের কোণে। আজ তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে মনের কোণে। তোমার ডাকে কুল হারানো আমার স্বপ্ন তারণী, আমার স্বপ্ন তারণী, কে তুমি মনোমোহিনী, কে তুমি মনোমোহিনী। হাতটা ধরে আছে মহাভারতে যেটাকে বলা হয় মা পানিগ্রহ। অমা ভাগ্যি সইটার এখনকার সমাজে নেই। মহাভারতে একটা নিয়ম ছিল, সে তুমি আগে যদি দু চারটে বিয়ে করো অসুবিধা নাই, একটা পুরুষ যদি একটা নারীর হাত ধরে তাকে বিয়ে করতেই হবে। হাতটা ধরে ফেলেছে, আরে মেয়েটাকে ছিল চিত্রভানুর কন্যা চিত্রাঙ্গদা। আর যেই না হাতটা ধরেছে, চিত্রাঙ্গদা মনে মনে ভাবলো, সেই তো বাবা আমার বিয়ে দেবে, তাহলে আর দেরি কিসের, এত সুন্দর সুপুরুষ, একেই বিয়ে করব। এই যে তোমার নাম কি? আমার নাম তৃতীয় পাণ্ডব অর্জুন। বাহ, বাবার কাছে গিয়ে প্রস্তাব দিল, শুভ দিন শুভ ক্ষণ শুভ লগ্নে দুজনের বিবাহ সম্পূর্ণ হলো। কিন্তু বাবা বিয়ে হলে কি হবে? অর্জুনকে সংসার করার জন্য বিয়ে করেছিল, 2 বছর আরামে কাটাবে বলে। 10 বছর নদীর জল গাছের ফল খেয়েছে, খুব কষ্টে ছিল, বনে জঙ্গলে কাটিয়েছে। এইবার 2 বছর চিত্রাঙ্গদাকে বিয়ে করে রাজার মেয়ে রাজপ্রাসাদে পালঙ্কে একটু আরামে কাটাবে। আর 2 বছর যেই হয়ে যাবে, 12 বছর পূর্ণ, অমনি ওই মেয়েটাকে ফেলে রেখে আমি চলে যাব। কি গো, এখনকার সমাজে শুধু দুষ্ট লোক, তখন ছিল না? শাস্ত্রের দিকে তাকিয়ে দেখেন। কিন্তু এই যে 2 বছর সংসার করলো, একটা মায়া ভালোবাসা স্নেহ তো পড়ে।
1 বছর তো কেটে গেল, বাকি আছে 1 বছর, মানে 11 বছর হয়ে গেল। আর 1 বছর যে বাকি আছে না, অর্জুনের খাওয়া ঘুম সব চলে গেছে। শুধু একটাই কথা, যে ওই মেয়েটাকে ফেলে রেখে আমি যাব কি করে, কি বলবো আমি কি উত্তর দেব ওর প্রশ্নে? আমি কেন ওকে বিয়ে করেছিলাম, কি জন্য বিয়ে করেছিলাম, আমি তো বলতে পারবো না। যে আমার সুখের জন্য, আমার কষ্ট দূর করবার জন্য 2 বছর ওকে বিয়ে করেছিলাম, কিন্তু ওকে আমি নিয়ে যেতে পারবো না। দেখতে দেখতে বাবা খাওয়া ঘুম তো বন্ধ, কিন্তু এই চিত্রাঙ্গদা মা এমনই একজন সহধর্মিণী ছিল, কোনোদিন স্বামীর কাছে জানতে চায় না, প্রশ্ন করে না, কোনো কৈফিয়তও নেয় না। যখন আর 1টা সপ্তাহ বাকি আছে বাবা, এইবার চিত্রাঙ্গদা একদিন এসে বলছে, স্বামী চরণে প্রণাম করে বলছে, আমি কৈফিয়ত নয়, আমি জীবনে তোমার কাছে কিছু জানতে চাইনি, তবে আমি কদিন ধরে দেখছি তুমি খাও না, ঘুমাও না, সর্বদাই নিরজনে বসে কাঁদো, বলো না তোমার কি হয়েছে? চিত্রাঙ্গদা, আমি আজকে তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব, তুমি সত্য বলবে। বলো স্বামী, কি কথা? আমি তো কোনোদিন তোমার কাছে কিছু লুকাইনি, বলো তুমি কি জানতে চাও, বলো তুমি কি জানতে চাও? স্বামী, আজ এতদিন হয়ে গেল, তুমি কোনো দিন আমার কাছে এমন করে বলো না। আচ্ছা চিত্রাঙ্গদা, তুমি আমায় কতটা ভালোবাসো? বাহ, স্বামী ভালোবাসা কি মাপা যায়? 1 কিলো, 2 কিলো, 5 কিলো বলা যায়? একটা কথা বলতে পারি, তোমার জন্য আমি প্রাণ দিতে পারি। বাহ, হ্যাঁ স্বামী, যদি আমার সামনে আগুন প্রজ্বলিত হয়, তার মাঝে আমি ঝাঁপ দিতে পারি। তোমায় আমি এতটাই ভালোবাসি। বেশ, তবে আজকে আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি আমায় দেবে? বেশ, বলো তুমি কি চাও? যদি আমার কাছে থাকে আমি তোমায় দেব, বলো কি চাও? না ওরকম করে নয়, তুমি শীতের সিঁদুর স্পর্শ করে বল। স্বামী, এ তো তোমার দেওয়া, তবু আমি বললাম, আমি শীতের সিঁদুর স্পর্শ করে কথা দিলাম, তুমি যা চাইবে আমি তোমাকে দেব দেব দেব। যেই না বলেছে, এইবার অর্জুন বলছে, শোনো চিত্রাঙ্গদা, যে কথাটা আমি 2 বছর তোমাকে বলবো বলবো ভেবে বলতে পারিনি, আজকে আমি তোমাকে বলি, শোনো। 12 বছর বনবাসী হয়েছিলাম এক অপরাধের জন্য। 10 বছর কেটে গিয়েছিল, 2 বছর বাকি ছিল। কাল সকাল হলে সেই 2 বছর পূর্ণ হয়ে যাবে, আমাকে ফিরতে হবে আমার হস্তিনাপুর। চিত্রাঙ্গদা আনন্দে লাফ দিয়ে উঠেছে, স্বামী এটা তো আনন্দের কথা। কোন মেয়ে চায় যে তার বাপের বাড়ি কাটাবে, বাপের বাড়ি থাকবে? চল চল, আমি আজকে আর ঘুমাবো না, সারা রাত আমি গুছিয়ে নেব, সকাল হলে তোমার সঙ্গে রওনা দেব। দাঁড়া, আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। কেন নিয়ে যেতে পারবে না? আমি নিয়ে যেতে পারবো না তার একটা কারণ, আমি লক্ষ্য ভেদ করে দ্রৌপদীকে বিবাহ করে রেখেছি। চমকে উঠল চিত্রাঙ্গদা, তুমি কেন আমাকে গোপন করলে, কেন আমাকে বললে না? তবু মেনে নিল চিত্রাঙ্গদা, আমার ভুল তোমারও ভুল, কথা দিলাম তুমি নিয়ে চলো, কোনোদিন স্ত্রীর পরিচয় দেব না, দ্রৌপদীর দাসী হয়ে থাকবো, আমাকে নিয়ে চলো। তবু নিয়ে গেল না, বলল শোনো আমি নিয়ে যাব না একটা কারণ, তুমি হলে ছোট জাতের মেয়ে। তখনই ওই চিত্রাঙ্গদা রেগে গিয়ে বলে উঠলেন, বেশ চলে যাও, আজকের পর থেকে তোমার সঙ্গে কোনো সম্পর্ক নেই, আমি কোনোদিন পরিচয় নিয়ে তোমার সামনে দাঁড়াবো না।
চিরজনমের মতো স্বামী চলে গেল। আর যেই না বাবা সকাল হলো, আত্মহত্যা করবে বলে চিত্রাঙ্গদা জলে ঝাঁপ দিতে যাবে, তখনই বুঝতে পারলো চিত্রাঙ্গদা মা গর্ভবতী। মা ঘরে ফিরল, আর মৃত্যু হলো না। 10 মাস 10 দিন পর ওই মার কোল আলো করে একটা পুত্র সন্তান এলো, যার নাম হলো, আদর করে তার নাম রেখেছিল বব্রু বাহন। আর সেই বব্রু বাহন আজকের মা 20 বছর বয়স। আর সেই বব্রু বাহন ওই অর্জুনে, ওই যে যজ্ঞের ঘোড়াটা বব্রু বাহন ধরেছে। আর বব্রু বাহন ধরে যখন ওই বাবা ছেলের মধ্যে ঘোড়াটাকে নেবার জন্য যুদ্ধ চলছে, আর ওই যুদ্ধে বাবা ছেলেকে চেনে না, ছেলে বাবাকে চেনে না। আর যেই না বাবা ওই যুদ্ধে প্রবল যুদ্ধ হতে হতে অস্ত্র ধারণ করে ওই বব্রু বাহন যেই না পানটা ছুড়ল, ভগবান কৃষ্ণ গান্ডীব ধনুক শক্তিটা ক্ষীণ করে দিল। আর বব্রু বাহনের হাতে অর্জুনের মস্তকটা ছেদন হয়ে গেল। গঙ্গা অভিশাপ দিয়েছিল ছেলের হাতে বাবার মৃত্যু হবে, মৃত্যু হয়ে গেল। আর যেই না মৃত্যু হয়ে গেল, ওদিকে মা চিত্রাঙ্গদার হাতে থেকে সিঁদুর কৌটোটা পড়ে গেল। ছুটে এলো রণাঙ্গনে, এসে দেখছে অর্জুনের মস্তক বব্রু বাহন ছেদন করেছে। মা চিত্রাঙ্গদা থাকতে পারল না, ওই অস্ত্রটা তুলে নিয়ে বব্রু বাহন হয়ে বলল, ওরে তুই যদি পুত্র হয়ে পিতাকে হত্যা করিস, আমি মাতৃ হয়ে আমি তোকে হত্যা করব। সবে মাত্র অস্ত্রটা নিয়ে বব্রু বাহনকে মারতে যাবে, ভগবান এসে হাতটা ধরেছে, দাঁড়াও। অর্জুনের অহংকার চূর্ণ করবার জন্য সবটাই আমারই লীলা। অর্জুনের বড় অহংকার ছিল, ওর রথে সারথি আমি বলে। ও নাকি কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধে জয়ী লাভ করে এসেছে, কিন্তু আমি যদি না থাকতাম পারত কি? এইবার বব্রু বাহনকে বলল, যাও, তোমার আরো একটা মা আছে যার নাম উলুপি, উলুপি মার কাছ থেকে মাথা থেকে মণিটা আনো। আর মণি এনে যেই না অর্জুনের মাথায় ঠেকালো, অর্জুন প্রাণ ফিরে পেল। প্রাণ ফিরে পেয়ে বলছে, সখা কৃষ্ণ, আজ আমার চৈতন্য হয়ে গেল। আজ আমি বুঝতে পারলাম যে আজকে তোমার কাছে কেউ যদি অহংকার করে দাঁড়ায়, তুমি ভগবান হয়ে তার অহংকার চূর্ণ বিচূর্ণ করে দাও। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বব্রু বাহন, চিত্রাঙ্গদা আর অর্জুন নয়ন ভরে ভগবানকে দেখলেন। শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাদা গেল নবীন কিশোরী। শ্যামের বামে দাদা এলো নবীন কিশোরী। আজ শ্যামের বামে দাদা গেল নবীন কিশোরী। ললিতা বিশাখায়া দি আমাদেরকে যাবার সময় হাত দুটো তোলো একবার সবাই, প্রত্যেকে। পদ্মের পাতা হে পাতায় দিচ্ছে করতালি, ও পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি। জ্ঞান দাসে মাঘে রাঙা ওই চরণ মাধুরী গো, চরণ মাধুরী। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে। ভক্ত আরে ভগবানের মিলন হইল, প্রেমানন্দে সবে মিলে হরি 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 বল, 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 হরি বল। রাধে রাধে গোবিন্দ জয়।